সৃষ্টি সুখের ভেলায় ভেসে গল্পকথায় নন্দিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব গৌতম বুদ্ধের একটি কাহিনী। রাজগৃহে অধিষ্ঠান করছিলেন বুদ্ধ। একদিন এক আগন্তুক পৌঁছল বুদ্ধের কাছে। প্রণাম সেরে সে প্রশ্ন করল, একটি জিজ্ঞাসা আছে, যদি অনুমতি দেন তো প্রকাশ করি। বুদ্ধ স্মিত হেসে বললেন, বলো, তোমার যা জিজ্ঞাসা আছে। আগন্তুক বলল, আপনি কখনোই উগ্র হয়ে যান না, ক্ষিপ্ত হয়ে কাউকে কোনোদিন কটু বাক্য অবধি বলেন না, এমনকি যেখানে কেউ আপনাকে উত্ত্যক্ত করার মারাত্মক ভুল করে তাকেও আপনি উদারভাবে ক্ষমা করে দেন। এই নম্র শান্ত স্বভাব কিভাবে আপনি রপ্ত করেছেন, যদি অনুগ্রহ করে বলেন। বুদ্ধ সবটা মন দিয়ে শুনলেন এবং সবশেষে আগন্তুককে কাছে ডেকে বললেন, আমি দেখতে পাচ্ছি আগামী 7 দিন পরে তুমি মারা যাবে, তাই এইসব জিজ্ঞাসা ছেড়ে শেষ কটা দিন নিজের পরিবার ও পরিজনের সঙ্গে কাটাও। বুদ্ধের কথা শুনে আগন্তুক স্তম্ভিত হয়ে গেল। বিষণ্ণ মনে বুদ্ধকে প্রণাম করে সে সেখান থেকে বিদায় নিল। পরের 7 দিন সে ভীষণ নিচু স্বরে আর নম্রভাবে সবার সাথে শেষ দেখা সারল এবং নিজের জেনে না জেনে বিভিন্ন ভুলের জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। শেষ দিনে আগন্তুক আবার রাজগৃহে এসে বুদ্ধকে প্রণাম করে বলল, আজ আমার এই জীবনের শেষ দিন। আপনার দর্শন এবং আশীর্বাদ নিয়েই জীবন শেষ হবে, আমার এই আশা নিয়ে আপনার কাছে এলাম। বুদ্ধ হাসলেন আর বললেন, গত 7 দিনে তুমি সবার সঙ্গে কেমন আচরণ করেছ? আগন্তুক বলল, ভীষণ শান্ত এবং নম্রভাবে। প্রতি মুহূর্তে অনুভব করেছি আমি একটু একটু করে শেষ হচ্ছি, তাই এই রাগ, ক্ষোভ, ক্রোধ, অভিমান করে এই অবশিষ্ট সামান্য সময়টুকু অপচয় করতে চাইনি। যার সঙ্গেই মিশেছি নম্রভাবে এবং শান্তভাবে কথা বলেছি আমি। বুদ্ধ বললেন, তুমি বোধহয় 7 দিন আগে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমি চাইলে তোমায় এর উত্তর সরাসরি দিতে পারতাম, কিন্তু তাহলে তুমি শুধু তা শুনতে মাত্র, উপলব্ধি করতে পারতে না। এই জগতে আমরা সবাই ক্রমশ ফুরিয়ে আসছি। কেউ বলতে পারে না কবে সে চিরদিনের মতো থেমে যাবে। তাই যতটুকু বেঁচে আছি ভালোবেসে, শান্তিতে আর ক্রোধহীনভাবে জীবনযাপন করাই বাঞ্ছনীয়। আর হ্যাঁ, তুমি যাতে নিজে তা উপলব্ধি করো, সেই কারণে তোমায় বলেছিলাম তুমি 7 দিন পরেই মারা যাবে। তুমি মারা যাচ্ছ না, নিশ্চিন্তে থাকো। ছলো ছলো চোখে আগন্তুক বলল, ধন্য আপনি হে মহান, আমার চোখ খুলে দিলেন আপনি। এই গল্পটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে কত সহজভাবে গৌতম বুদ্ধ জীবনের কত বড় সারমর্ম, কত বড় শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যে আমরা খুব অল্প দিনের জন্য এই পৃথিবীতে এসেছি। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। তাই সবাই সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনায়াসে বহন করে নিয়ে যেতে পারি। নমস্কার।